আমার যদি টাকা থাকতো আমি মিরাজ রে ওপেনলি 1 কোটি টাকা দিতাম, 1 কোটি টাকা দিতাম। ওই টাকা কি কারণ জানেন? মিরাজ যেই রিস্কটা নিছে তামিম ভাই সরাসরি মিরাজে গেছে হয়তো বলতেছে এবার তোর ওখানে থাকা ঠিক হয় তোর, কারণ ও মানে বল লাগার পরে কিছুক্ষণ ছিল পুরো বমি করছে কয়েকবার। একটা মানুষ বল লাগার পরে বমি করে মানে কি, আমি পুরো একবারে ভয় পেয়ে গেছিলাম। সেই অস্ট্রেলিয়া ইয়ের কথা মনে পড়তেছিল, আর নাম জানি কি ওর কথা, ফিলিপিন্সের কথা মনে পড়তেছিল। মিরাজ 2-3 বার বমি করছে, তারপরে স্টিল ওখান থেকে আসে নাই মানে ও বাংলাদেশকে জিতাইয়া তারপরে মানে আসছে ড্রেসিং রুমে। মিরাজ কিন্তু প্রেজেন্টেশন যায় নাই, মানে ক্যাপ্টেনের যে বক্তব্য সেটা কিন্তু দেয় নাই। তা আসলেই মিরাজ আসলে কি বলবো যে এটাই হচ্ছে আমরা যে মানে একটু খারাপ খেললে এই যে মিরাজকে বিভিন্ন সময় ভুয়া বিভিন্ন কথা বলছে, দুটা ডট বল খেলছে তাতেই ভুয়া, কিন্তু মিরাজ যে কাজটা করছে আজকে এটা আসলে ক্রিকেট ইতিহাসে মানে তামিম ভাই একটা করছিল সামনের ওই যে দুবাইতে 1 হাত দিয়া, মিরাজ সে তার চেয়ে ডাবল করছে আজকে। এটা নিয়ে আসলে ক্যাপ্টেন সে নিজেই ভালো জানে, তিনি আসলে কাকে সঠিক মনে করছে তিনি তার এটা সে নিজেই ভালো জানে। তবে দিন শেষে কথা এটাই যে বাংলাদেশ জিতছে। আর এই যে আবারও বলি ভাই, এই বাপের দোয়া ক্রিকেট টিম কিন্তু দেখাই দিল এই অস্ট্রেলিয়ার কিন্তু বাপের দোয়া ক্রিকেট টিম হারাইলো এবং সিরিজ জিতলো। এবার আগামী তারা অবশ্যই দেখাবো এই বাপের দোয়া ক্রিকেট টিম আর ঠিক আছে। মানে সেই শিক্ষা দিছে ভাই, আজকে 20টা বছর 22টা বছর হয়েছে ওদের ঘরের মাটিতে আমাদেরকে ডাকে না। আজকে যে ওদেরকে লজ্জাজনক যে হারটা আমরা দিলাম এতে ওদের মানে ভিতরে মানে মানে অলরেডি তাদের কাঁপানি শুরু হয়ে গেছে। অলরেডি দেখতে পাচ্ছেন যে তারা অস্ট্রেলিয়া থেকে 2জন খেলোয়াড় উড়ে আনছে। আর যে বাজেভাবে ওরা হারলো তাতে আমি মনে করি আমাদেরকে প্রতি বছরে অস্ট্রেলিয়া ওদের ঘরের মাটিতে ডাকা দরকার আমাদেরকে খেলার জন্য। এটা যদি ওদের যদি শিক্ষা হয়ে থাকে যে বাংলাদেশ সেই আগের টিম না, এখন বাংলাদেশ মানে হচ্ছে ভয়ঙ্কর, বাংলাদেশ মানে হচ্ছে যে কোনো টিমকে মানে উড়ে দেয়, যেটা আমরা আজকে করছি। মানে এটা আসলে দর্শক বলতেছিল বারবার যে ভাই মানে ওরা 200-250 রান করুক, 280-300 করুক, তারপর আমরা চেস করুক। আর আমি বলছি না ভাই, ওদেরকে যত কমে আটকে পারবো ততই ওদেরকে লজ্জা দিতে পারবো, ততই ওদেরকে আমরা মানে আমাদের এই যে মানে একটা ক্ষত এত বছরে যে আমাদেরকে কেন ডাকে না, আমাদের সাথে খেলে না, আমরা ডাকি সেটাও হইব না, ওরাও ডাকবো না, আমাদের সাথে খেলতে চায় না। সেই ক্ষতটা আসলে তখনই পূর্ণ নেবো যখন লজ্জাজনক হার ওদেরকে আমরা দিব, সেটাই কিন্তু করছে। অনেক বেশি চান্স বাংলা ওয়াশ অস্ট্রেলিয়া বাংলা ওয়াশ